মণিমুক্তা পত্রিকা 1977 সালে রেজিস্ট্রেশন হয়েছিল। এটা রেজিস্টার্ড কোয়ার্টারলি চিলড্রেন ম্যাগাজিন। উদ্দেশ্য ছিল একটাই, যে শিশুদের মধ্যে, বালকদের মধ্যে, কিশোরদের মধ্যে লেখার উৎসাহ বাড়ানো, সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে ওদের মানসিক উৎকর্ষতা বাড়ানো, ওদের ছবি আঁকা, যারা ছবি আঁকে তাদের উৎসাহ দেয়া। এইভাবে একটা শিশুদের চরিত্র গঠনের প্রয়াস নেওয়া হয়েছিল 1977 সালে। বিদ্যুৎ মুখোপাধ্যায় হেড দিদিমণি, হেডমিস্ট্রেস ছিলেন। ওনার ইচ্ছে ছিল কিছু একটা করা ছোটদের জন্য। তার জন্য সৃষ্টি হলো মণিমুক্তা পত্রিকা 1977, রেজিস্টার্ড কোয়ার্টারলি চিলড্রেন ম্যাগাজিন। এই বছরে 2026-এ 50 বছরে পদার্পণ করলো মণিমুক্তা পত্রিকা। একভাবে চলছে, প্রতি বছরে 4টে করে ইস্যু বেরোয়। এর উদ্দেশ্য আগেই বলেছি, যে শিশুদের মধ্যে সাংস্কৃতিক বিকাশ, শিশুরা যেন লেখে এবং শিশুদের জন্যই যেন লেখা হয়, এইভাবেই চলছে। এর উদ্দেশ্য হচ্ছে ওইটাই, এর মধ্যে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমাদের যারা লেখে তাদের একটা সদস্য হতে হয়, বছরে 50 টাকা। তা সেটা রাখা হয়েছে একটা নামমাত্র। তাহলে 4টে ইস্যু তারা পাবে, এবার তারা তাদের লেখা ছাপা হবে, ছবি ছাপা হবে। তা আমি এখন একটা কবিতা বলছি, ফাগুনের নবীন আনন্দে। বজবজ লোকাল ছুটছে আপন ছন্দে, এদিকে দেখি বৃদ্ধরা সার সার দাঁড়িয়ে, 12 বগিতে মাত্র 14 সিট, শতাংশের হিসেবে মাত্র 1, 10% প্রবীণ, ট্রেনে সত্যিই ব্রাত্য। চমক ছিল যে এখনো অনেক বাকি, ওই হতভাগ্যর দল 3 বা 4 কুড়ি ব্যস্ত হয়েছে তখন অনন্য চর্চায়। ঝুলন্ত কজন দেখি নৃত্যের তালে, দেহগুলি শুধু ওঠে আর নামে, কিছুর আবার ভরি আন্দোলিত ঢেউ, এদিকে হাতল টানা আর ছাড়া। ওগুলো যে এখন সত্যি বন্ধু, আঁকড়ে ধরে যত শক্তি পারে, দুলছে কেমন হাত, কাঁধ, হাঁটু। দেখে যান কেমন ভস্ত্রিকা, কানে কানে একজন বলে। শিখে নিন কপালভাতি, নাক চেপে অনুলোম বিলোম, নারী শোধন আর কুম্ভক। হঠাৎ পেছনে দেখি ভ্রমরের গুঞ্জন, চমকে দেখি চোখ কান সব বন্ধ, চলছে ভ্রমরী পানাম। মুখগুলো রূপান্তর প্রাণময় উজ্জ্বল, হোক না শুরু স্বাস্থ্য পুনরুদ্ধার, অভিনব সুযোগ সদ্ব্যবহার। নবীনরা বসে অবাক বিস্ময়ে, ট্রেন ছুটছে শিয়ালদা সেবার ব্রত নিয়ে, সবাইকে নিজের রঙে রাঙিয়ে ফাগুনের নবীন আনন্দে। নমস্কার।